হ্যালো বন্ধুরা, আজকে আমি করব শাকের ঝোল। তার জন্য নিয়েছি ওর মধ্যে মূলো শাক, পালং শাক, আর কিছু মটর শাক আর ধনে পাতা, আর নিয়েছি ঝোলের জন্য ডাল আর কিছু কাঁচা লঙ্কা। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো তেল। তেলটা অল্পই দিয়েছি, কারণ শাকের তরকারিতে বেশি তেল হলে ভালো লাগবে না। তেলটা গরম হয়ে এসেছে, এবার দেবো ফোড়নে শুকনো লঙ্কা। এটা একটু লাল লাল হয়ে এলে দিয়ে দেব কালো জিরে। এখন দেবো কালো জিরে। এবার তেলের উপরে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। শাকের তরকারি তো কাঁচা লঙ্কা দিয়েই করব। একদম খুব সাধারণভাবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এর মধ্যে কোনো মশলা ইউজ করবো না। এবার দিয়ে দেবো শাক। আগেই বলেছি যে এর মধ্যে ধনে পাতা অল্প পরিমাণে আছে হচ্ছে মূলো শাক, মটর শাক আর পালং শাক। শাকটাকে একটু ভালো করে ভেজে নেব, অনেক রকম শাক আছে তো। এবার দিয়ে দেবো একটু হলুদ, আর দেবো পরিমাণ মতো নুন। শাকের তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এটা ঝোলটা করব কিন্তু ডাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে। এটা একটু হতে থাক, ততক্ষণে আমি মুসুরির ডালটা জলে গুলে নিই। সিদ্ধ করে রেখেছি মুসুরির ডালটা, সিদ্ধ করে বেটে রেখেছি। এবার এটা একটু জল দিয়ে ঝোলের জন্য গুলে রাখবো। ভালো করে গুলে নিতে হবে। অনেকক্ষণ আগে বেটে রেখেছি তো, তাই একটু জলটা শুকিয়ে টেনে গেছে। আমার মুসুরির ডালটা ঝোলের জন্য রেডি হয়ে গেল। দেখো এর মধ্যে আমার শাকটাও ভাজা ভাজা হয়ে এসছে। দেখো কতগুলো শাক দিয়েছিলাম, কতটুকু হয়ে গেছে। এরকম ভাজা হয়ে গেছে, শাকটা কষানো হয়ে গেছে। এবার সেই ডালের ঝোলটা দিয়ে দেব। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। অনেকের বাড়িতেই হয় এরকম, আমাদের বাড়িতেও হয়। তো ভাবলাম আজকে এটাই করি। দেখো আমার তরকারি প্রায়, শাকের ঝোলটা প্রায় হয়ে এসছে। এই দেখো রেডি আমার শাকের ঝোল। থ্যাংক ইউ বন্ধুরা।